13 বছরে অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। এই কান্না গুম হওয়া পরিবারের সদস্যের, যাদেরকে পতিত সরকার তুলে নিয়ে গেছে। এখনও ছোট্ট এই কন্যারা জানে না তাদের বাবার ভাগ্যে কি ঘটেছে। 5 আগস্টের পর তো সবার জন্য দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের জন্য স্বাধীন হয়নি। আমরা আমাদের বাবাদের এখনো পাইনি। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে গুম হওয়া পরিবারের মতবিনিময়ের এই আয়োজন করে মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার। সভায় গত 16 বছরে যাদের গুম খুন করা হয়েছে তাদের বিচার দাবি করা হয়। ডিবি আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসে তাকে ধরে নিয়ে যে বলতেছে যে থানায় নিয়ে যাচ্ছি, আমাদেরকে গুলির মুখে রেখে দিছে, বলছে তোরা একটা কথা বলবি তোদেরকে সব শেষ করে দেব। তখন আমার 3 মাসের বাচ্চা কোলে, আমার স্বামীর সেই রাতটাই ছিল শেষ রাত। ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠিত হয় এবং বিচার যেন কোনো অবস্থাতেই কোনো কারণেই বাধাগ্রস্ত না হয়। গুমের পর যারা ফেরত এসেছেন তারাও সে সময়কার দুর্বিষহ যন্ত্রণার কথা বলেন। কেউ যেন এই গুমের মতো জঘন্য কাজ করার মতো সাহস না করে। আল্লাহর কাছে প্রার্থনা করলাম কি পাগল হিসেবে এখানে আমার জীবন অবসান হবে। রব্বুল আলামিন আমার সন্তানরা কি, আমার পরিবার কি আমার কবরের ঠিকানা পাবে না, জিয়ারত করতে পারবে না। আল্লাহ মোনাজাত কবুল করেছেন। গুম হওয়া পরিবারের সদস্যরা কিছুক্ষণ পরপর তারেক রহমানকে জড়িয়ে ধরে কান্না করছিলেন। তখন পুরো অনুষ্ঠান জুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়। এ সময় তারেক রহমান বলেন, গুম খুন হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত পেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। দেশ গণতন্ত্রের পথে হাঁটছে মন্তব্য করে তারেক রহমান বলেন, নির্বাচন কমিশনের কিছু ভূমিকা বিতর্কিত। প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। যে আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান, তারপরেও রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। অন্যায়ের বিচার করা হবে বলে জানান বিএনপি চেয়ারম্যান। বিচারকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আগামী দিনে অবশ্যই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।